বন্ধুরা, নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার সময় বড় ইউটিউবাররা যে সুবিধাগুলো পেয়ে থাকে, যেমন ধরুন তার বড় চ্যানেল থেকে রিডাইরেক্ট করে সাবস্ক্রাইবারদের নতুন চ্যানেলের মধ্যে তারা নিয়ে আসতে পারেন। আর এর ফলে একটি নতুন চ্যানেল খুব অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যেই প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে ফেলতে পারে। যদি আপনার এরকম কোনো বড় চ্যানেল থাকে তাহলে ডেফিনেটলি আপনিও সেটা করতে পারেন। আর তাহলে আপনার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজনই নেই, আপনি ভিডিওটাকে এখানে ছেড়ে দিতে পারেন। আর যদি আপনার এ ধরনের কোনো ফ্যাসিলিটি না থাকে তাহলে ভিডিওটিকে কন্টিনিউ করুন। দ্বিতীয় একটি রাস্তা আছে, তার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবারকে গেইন করতে পারেন, সেটা হচ্ছে কোলাবোরেশন। কিন্তু কোলাবোরেশনের জন্য একটি বড় চ্যানেল প্রয়োজন। কিন্তু আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, আপনার চ্যানেল যদি ছোট হয়ে থাকে, তাহলে আপনি বড় কোনো চ্যানেলের সঙ্গে কোলাবোরেটই করতে পারবেন না। আর যদি আপনি বড় চ্যানেলের সঙ্গে কোলাবোরেট না করতে পারেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসবে না। সুতরাং এই দুটো ব্যাকআপের কোনো ব্যাকআপ যদি আপনার না থাকে তাহলে আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত সেটিংসগুলি রয়েছে, এই সমস্ত সেটিংসগুলিকে, যে সেটিংসগুলি স্পেশালি সাবস্ক্রাইবার আনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক আছে কিনা। আজকে ভিডিওতে এরকম 3টে সেটিংসের কথা উল্লেখ করব। তবে তার আগে চলুন জেনে নিই যে এই সমস্ত সেটিংসগুলো এক্স্যাক্টলি আমার চ্যানেলের মধ্যে কী ধরনের প্রভাব ফেলেছে। এই মুহূর্তে আপনারা টিউব বাড়ি থেকে আমার চ্যানেলের অ্যাচিভমেন্ট ফিডটাকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে আমার চ্যানেলের লোগোটি শো করছে এবং এখানে দেখুন 8 তারিখে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ছিল 15,000, 9, 10, 11 তারিখে 16,000, 11 পরে 12, 13 তারিখে সেটা 17,000-এ গেল, এরপরে 15 তারিখে 18,000 এবং 18 তারিখে 19,000। এবং আমি এখন যখন ভিডিওটি তৈরি করছি তখন অ্যারাউন্ড 19,000 সামথিং সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে রয়েছে। ন্যাচারালি এই যে প্রতিদিন অন্তপক্ষে অ্যাভারেজ 500 করে সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে যে গেইন হচ্ছে, এটা নো ডাউট আমার চ্যানেলের সাপেক্ষে অত্যন্ত পজিটিভ। তবে ডেফিনেটলি এটা সবসময়ের জন্য যে এই অবস্থায় থাকবে তাও নয়, এটা দুদিন পরে আবার কমতেও পারে, কিন্তু কমলেও তার পরবর্তী সময় আবার এটা ইনক্রিজ করবে এবং সেক্ষেত্রে এটা 500-র পরের স্ল্যাবে গিয়ে পৌঁছবে। এবার এই পরের স্ল্যাবে কবে পৌঁছবে সেটা দেখার বিষয়, যে কতদিন সময় লাগে। সুতরাং ইউটিউবের মধ্যে আপনি যদি ওভারনাইট ভাবেন যে আপনার চ্যানেলটা যে প্রচুর সাবস্ক্রাইবার অ্যাড হওয়া শুরু হয়ে যাবে, সেটা কিন্তু কখনো হবে না। কিন্তু আপনার যদি কনসিস্টেন্সি থাকে এবং আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনারও কিন্তু সাবস্ক্রাইবার আসার এই স্ল্যাবগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু আপনার চ্যানেলের পরিস্থিতি যাই হোক না কেন, অর্থাৎ আপনার চ্যানেল নতুন হোক বা পুরনো, আপনার চ্যানেলের মধ্যে 3টি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার এই সেটিংসগুলোকে যদি আপনি সেট না করে থাকেন তাহলে আজকের ভিডিওটিকে স্কিপ না করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন সেটিংস সাবস্ক্রাইবার আনার জন্য গুরুত্বপূর্ণ এবং সেগুলিকে আমাদের সেট করতেই হবে চ্যানেল লেভেলে এবং ভিডিও আপলোড সেকশনের মধ্যে। আর এক্ষেত্রে প্রথম যে সেটিংসটির কথা উল্লেখ করব সেটা হচ্ছে, বন্ধুরা, আপনি যখন একটি ইউটিউব ভিডিওকে আপলোড করছেন সেই সময় আপনার ভিডিওটি কাদের কাছে পৌঁছবে, কারা সেই ভিডিওটিকে দেখবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদের কাছে আপনার ভিডিও যদি না পৌঁছয় তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইনিশিয়াল ভিউ কোনোদিন জেনারেট হবে না, এবং ইনিশিয়াল ভিউ যদি জেনারেট না হয় তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন কোনো কালেই বাড়বে না। আর আমরা প্রত্যেকেই জানি যে ভিডিওর ইমপ্রেশন বাড়ে না সেই ভিডিও কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যায়। ইমপ্রেশন বাড়া মানেই হচ্ছে নতুন দর্শকদের কাছে ভিডিও পৌঁছানো, এবং নতুন দর্শকদের কাছে পৌঁছানোর মানেই হচ্ছে নতুন সাবস্ক্রাইবার জয়েন হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। আর সেজন্য যখন আপনি একটি ভিডিওকে আপলোড করছেন তখন স্ক্রল করে নিচের দিকে নামলেই এই শো মোর সেকশানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন সাবস্ক্রিপশন ফিড, এই সেকশনটিকে। বন্ধুরা, এটি শুধুমাত্র কিন্তু ভিডিও আপলোডের সময় আপনি দেখতে পাবেন। ভিডিও আপলোড হয়ে গেলে পরে কিন্তু এই সেটিংসটাকে আর আপনি সেট করতে পারবেন না। সেই জন্য ভিডিও আপলোডের সময় কিন্তু সচেতনভাবে আপনাকে কিন্তু এই সেটিংসটাকে সেট করতে হবে। অন্যথায় আপনি যদি ডিফল্ট আপলোডের মধ্যে এটাকে সেট করে রাখেন পার্মানেন্টলি, তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই সেটিংস সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। যাই হোক, যখন আপনি ভিডিওটাকে আপলোড করছেন সেই সময় এই সাবস্ক্রিপশন ফিড, এই সেকশনের মধ্যে কিন্তু দেখুন দুটো অপশান রয়েছে। একটি হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এবং এর উপরে রয়েছে অ্যালাউ এমবেডিং। দেখুন, এই পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এর অর্থ হচ্ছে ভিডিওটিকে যখন পাবলিশ করা হবে, যখন ভিডিওটাকে আপনি আপলোড করছেন তখন যেন আপনার ভিডিওটি আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছয়। যদি পৌঁছয়, সাবস্ক্রাইবাররা নোটিফিকেশান পাবেন। আমাদের অনেকেই অভিযোগ থাকে যে নোটিফিকেশান পাচ্ছে না।
দেখুন, নোটিফিকেশন না পাওয়ার পিছনে এই অপশানটা, এই সেটিংসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যায়, সাবস্ক্রাইবাররা ভিডিওটিকে দেখবেন, ইনিশিয়াল ভিউ জেনারেট হবে, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন বাড়া মানেই নতুন ভিউয়ার্স মানেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অ্যাড হওয়ার পসিবিলিটি বাড়বে। এবারে এই সেটিংসের মাধ্যমে আপনার ভিডিও নোটিফিকেশন চলে গেল সাবস্ক্রাইবারদের কাছে, তারা ভিডিওকে দেখলেন এবং নতুন দর্শক এলো। কিন্তু নতুন দর্শক আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখার সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না, এই বিষয়টি ডিপেন্ড করছে দর্শকরা যেন খুব সহজে আপনার সাবস্ক্রাইব করার বাটনগুলোকে পেয়ে যান। এবার এই সাবস্ক্রাইব করার বাটনগুলোকে আমরা কোথায় কোথায় দেখতে পাবো? প্রথমত, আপনার চ্যানেলের পেজে, চ্যানেলের হোম পেজের মধ্যে আপনি সাবস্ক্রাইব করার বাটনটিকে দেখতে পাবেন। দ্বিতীয়ত, যখন আপনার ভিডিওটিকে কেউ দেখছেন তখন এই ভিডিও প্লে সেকশনের মধ্যে কিন্তু আপনার সাবস্ক্রাইব বাটনটিকেও দর্শক বন্ধুরা পেতে পারেন। তৃতীয়ত, আপনার ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে সেই সময় আপনার এন্ড স্ক্রিনের মধ্যেও কিন্তু সাবস্ক্রাইব করার বাটনটিকে দর্শক বন্ধুরা পেতে পারেন। এবার এই তিনটে সেটিংসকে আপনি কিভাবে সেট করবেন, এবার এই সাবস্ক্রিপশন বাটন তিনটিকে কিভাবে আপনি সেট করবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে দুটি ভিডিও রয়েছে। ডেসক্রিপশনের মধ্যে ভিডিও লিঙ্কগুলিকে পেয়ে যাবেন এবং সেগুলিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন বাটনটিকে কিভাবে সেট করতে হয়। আর তাহলেই দর্শকরা যখন চ্যানেলের মধ্যে আসবেন, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার সম্ভাবনা, পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। বন্ধুরা, যদি আপনার চ্যানেলের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় সাবস্ক্রাইব করার অপশান থাকে তাহলেই কিন্তু ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার অ্যাড হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিভিন্ন দর্শক বন্ধু বিভিন্ন জায়গা থেকে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন। এবং ফাইনালি যে সেটিংসটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে ভিডিও আপলোডের পরে ভিডিও ডিস্ট্রিবিউশন সেটিংসটা কী হবে, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনার ভিডিওটাকে আপনি আপলোড করলেন, এবার এই ভিডিওটা কাদের কাছে পৌঁছবে? ইউটিউবে যত দর্শক রয়েছে ইউটিউব কি সবার কাছে পৌঁছে দেবে, নাকি শুধুমাত্র সেই সেকশনের মধ্যে দেখাবে যেখান থেকে প্র্যাকটিক্যালি আর্নিং সম্ভব? এবার যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার আর্নিং ফোকাস হওয়ার দরকার নেই। আপনার কাছে আর্নিং মোটেও গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চ্যানেলের মধ্যে ভিউ ইনক্রিজ হোক, সাবস্ক্রাইবার আসুক। ন্যাচারালি আপনি চাইবেন যে আপনার ভিডিও যেন সমস্ত দর্শকের কাছে পৌঁছে যায়। কিন্তু এই সেটিংসটা যদি ভুল সেটিংস আপনি সেট করে রাখেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও কিন্তু দর্শকদের সামনে পৌঁছতেই পারবেন না, যার ফলে আপনার চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট হবে না, ন্যাচারালি সাবস্ক্রাইবার আসাও কিন্তু সম্ভাবনা থাকবে না। আর সেই জন্য যখন আপনি ভিডিও আপলোড করছেন তখন একটু নিচের দিকে এলেই আপনি এখানে শো মোর সেকশনটিতে আরেকবার চলে আসুন। এখানে প্রেস করলেই আপনি এখানে দেখতে পাবেন ডিস্ট্রিবিউশন এই অপশানটিকে। আমরা যদি এটাকে একটু এনলার্জ করি তাহলে দেখুন এখান থেকে দেখতে পাবেন দুটি অপশান রয়েছে। এখানে প্রেস করলে দেখুন দুটো অপশান শো করছে, এভরিহোয়ার এবং আরেকটি হচ্ছে মেক দিস ভিডিও অ্যাভেলেবেল অনলি অন মনিটাইজড প্ল্যাটফর্ম। বন্ধুরা, এখানে যে মেক দিস ভিডিও অ্যাভেলেবেল অনলি অন মনিটাইজড প্ল্যাটফর্ম এর অর্থ হচ্ছে যে সমস্ত প্ল্যাটফর্মের থেকে ইনকাম সম্ভব সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে শুধুমাত্র ভিডিওটিকে দেখানো হবে, বাকি জায়গায় কিন্তু এই ভিডিওটি কোনোভাবেই শো হবে না। এবার আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, আপনার চ্যানেল যদি ছোট হয়ে থাকে আর আপনি যদি এই সেটিংসটাকে সেট করে রাখেন, ন্যাচারালি আপনার ভিডিওর রেঞ্জ কমে যাবে এবং যখন আপনার ভিডিওর রেঞ্জ কমে যাবে ডেফিনেটলি আপনার ভিডিওর মধ্যে ভিউ কম হবে। ভিউ কম হওয়া মানেই হচ্ছে সাবস্ক্রাইবার কম আসা। আর সেই জন্য আপনার ভিডিওর এই সেটিংসটিকে অবশ্যই এভরিহোয়ার, সর্বত্র ভিডিওটি যাতে দর্শকদের সামনে পৌঁছতে পারে সেই অপশানটিকে কিন্তু সেট করতে হবে। আর এই তিনটি সেটিংসকে যদি আপনি প্রপারলি সেট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলের মধ্যে ভিউ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।